তো এইখানে আমরা খাবারের মধ্যে সাধারণত গমের মোটা ভুসি, এরপরে ভুট্টা ভাঙা, রাইস পলিশ, সয়াবিন ভুসি, এরপরে হচ্ছে আমাদের প্রত্যেকটা গরুই কিন্তু মানে কালারফুল। যদি কোথাও কেউ মানে কোনো জায়গা থেকে কোনো কাস্টমার আসে তাইলে কিন্তু আমাদের প্রত্যেকটা গরুই চয়েস হয়। আসসালামু আলাইকুম, ব্রাদার্স এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। তো দেখতে দেখতে কিন্তু আসন্ন 2024-এর কুরবানির ঈদ চলে আসছে। তো এখন কিন্তু খামারিরা অনেক ব্যস্ত সময় পার করছে, যার কারণে আমরাও কিন্তু এখন প্রচুর পরিমাণে ব্যস্ত। এই সময় আমরা খামারিরা কিভাবে গরু মোটা তাজাকরণ করতেছি, কিভাবে গরু লালন পালন করা হয়, কি কি খাওয়ানো হয়, তো এটা নিয়ে কিন্তু অনেকের আগ্রহ থাকে। আমরা কি কি খাবার খাওয়াই বা কেমনে পরিচর্যা করি, তো অবশ্যই কিন্তু আমাদের পেজের ভিডিওতে বলা আছে। তো এ পর্যন্ত আমরা গরু ক্রয় করা থেকে শুরু করে এ পর্যন্ত কিন্তু আমরা তেমন কোনো ভিডিও আপলোড করি নাই আমাদের গরু নিয়ে। তো আজকে যেহেতু আমরা একটি প্রতিবেদন শুরু করব, তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসলে যদি আপনাদের উদ্দেশ্য থাকে যদি আমাদের উদ্দেশ্য থাকে যে কুরবানি দেওয়া মানে গোশত খাওয়া, সেটা কিন্তু কুরবানি হবে না। কারণ কুরবানির গরু আর হচ্ছে মার্কেটে যে সমস্ত গরু বিক্রি হয় সেটার স্বাদ কিন্তু ভিন্ন। কেন স্বাদ ভিন্ন? কারণ এখানে জাত মান খাবারের কোয়ালিটি কিন্তু অবশ্যই ভিন্ন আছে। আপনি এখন লোকাল বাজার থেকে 2 কেজি মাংস নিয়ে দেখবেন, আর হচ্ছে কুরবানির যে সমস্ত গরু, ফার্মের যে সমস্ত অর্গানিক গরু লালন পালন হয়, তো সেই সমস্ত গরুর কিন্তু মাংস খাবেন, সেখানে কিন্তু প্রায় আকাশ পাতাল ব্যবধান হবে। তো অবশ্যই গরু আপনারা যখন কিনবেন বা গরু লালন পালন করবেন, অবশ্যই খাবারের মান কিন্তু ভালো করতে হবে। ধরেন আমার পাশে কিন্তু এই গরুটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা শাহিওয়াল ব্রিডের গরু। তো এই গরুটা আমাদের ফার্মে আছে 7 থেকে 8 মাসের মতো। তো এটা কিন্তু যারা আমার পেজে নিয়মিত ফলোয়ার তারা কিন্তু জানেন যে এই গরুটা কিন্তু মানে কতটুকু সরু ছিল। তো আমি আশা করছি এই গরুটা এই তিন এই 6 থেকে 7 মাসের মধ্যে কিন্তু মোটামুটি প্রায় 200 কেজির মতো ওয়েট কিন্তু গেইন করছে। তো এইটার আমরা প্রাইসটা আশা করছি 3,20,000 টাকা। তো এইখানে সামান্য দরদাম করার সুযোগ আছে। তো আপনারা অবশ্যই কিন্তু ভালো জাত মান কোয়ালিটি দেখে কিনবে। আরেকটি কথা হলো, কুরবানির গরুর যে কালার বা কোয়ালিটির কিন্তু দাম আছে। এইখানে ধরেন আপনি যদি ফ্রিজিয়ান গরুর সাথে বা আপনি যদি অন্যান্য গরুর সাথে যদি আপনি শাহিওয়াল অথবা ব্রাহ্মা ক্রস বা যদি আপনার আহ লাল কালারের যেগুলা গুলো কোয়ালিটি সম্পন্ন গরু, তো এগুলার সাথে যদি কম্পেয়ার করেন তাইলে কিন্তু আপনি এই তাইলে কিন্তু হবে না। কারণ এক একটা ভালো মানের গরু বা আপনি যদি লোকাল বাজার থেকেও কিনেন, সেখানে কিন্তু মানে অনেক বেশি দিয়ে কিন্তু ক্রয় করতে হয়। আবার দীর্ঘদিন লালন পালন করার পরে কিন্তু এরকম গরু কিন্তু তৈরি করা সম্ভব। বা আমরা কিন্তু যারা আমাদের ভিডিও গুলো দেখেন তারা কিন্তু জানেন যে আমরা কিভাবে পরিচর্যা করি, নিয়মিত গোসল করানো, এরপর আমাদের খাবারের কোয়ালিটি কিন্তু অনেক ভালো। 2024 কুরবানি উপলক্ষে প্রায় অর্ধ শতাধিক গরু আমরা লালন পালন করতেছি। তো এইখানে সাধারণত আহ দেশাল এবং শাহিওয়াল ব্রিডের গরু কিন্তু বেশি। আপনারা অনেকে হয়তো জানেন যে আমাদের গরু কিন্তু অনেক গরু কিন্তু আমি কিন্তু প্রায় শাহিওয়াল গরুই পছন্দ করি, যার কারণে শাহিওয়াল গরু নিয়ে কিন্তু আমি কথা একটু বেশি বলি। এই পাশে আর একটা গরু দেখতে পাচ্ছেন। তো এই গরুটা একটা শাহিওয়াল ব্রিডের গরু। তো এই গরুটা কিন্তু এখন মোটামুটি লাইভ ওয়েট প্রায় 420 থেকে 450 কেজির মতো আছে। তো যদি আপনারা এই গরুটা নিতে চান, তাহলে এই গরুটার আস্কিং প্রাইস হচ্ছে 2,40,000 টাকা। এখানে সামান্য দরদাম করার সুযোগ আছে। তো এই গরুটাও কিন্তু আমাদের ফার্মে মোটামুটি আহ 7 থেকে 8 মাসের মতো ধরে আছে। ধরেন আপনি একটা গরু লোকাল বাজার থেকে ক্রয় করলেন বা কুরবানির জন্য করলেন, ওই গরুটা কিন্তু এফএমডি হতে পারে বা এলএসডি হতে পারে, বা সেখানে যদি আপনার ব্রয়লারের ফিট খাওয়ানো থাকে তাহলে কিন্তু ওই গরুর মাংসের কোয়ালিটি কখনো ভালো হবে না। তো তার জন্য আপনারা 2 টাকা বেশি হলেও যারা প্রান্তিক খামারি বা যারা একটু পুরাতন খামারি, তো তাদের যাচাই বাছাই করে কিন্তু আপনি আপনারা কিন্তু কুরবানির জন্য কিন্তু ওই সেখান থেকে কিন্তু আপনারা গরু নিতে পারেন। আমরা কিন্তু বাজারের রেডি ফিড অথবা ব্রয়লারের ফিড কিন্তু খাওয়াই না, যার কারণে আমাদের গরুগুলা কিন্তু মানে অতিরিক্ত চর্বির পরিমাণ নাই। যদি আপনারা দেখেন যে কোনো গরুর শরীরে মানে ওর বয়সের তুলনা বা হাইটের তুলনায় মানে প্রচুর পরিমাণ ব্রয়লার মুরগির মতো মোটা, তাইলে বুঝবেন যে ওই গরুটার মিট কোয়ালিটির সমস্যা আছে বা চর্বির পরিমাণ বেশি আছে। কারণ যদি আপনারা মানে হালাল ওয়েতে এবং যদি প্রাকৃতিক যে খাবারগুলো আছে, তো এগুলা যদি আপনি গরুকে খাওয়ান,
তাইলে কখনোই কিন্তু গরুর চর্বির পরিমাণ বাড়বে না। তো এইখানে আমরা খাবারের মধ্যে সাধারণত গমের মোটা ভুসি, এরপরে ভুট্টা ভাঙা, রাইস পলিশ, সয়াবিন ভুসি, এরপরে হচ্ছে ডিসিবি প্লাস, শুটকির গুঁড়া, তারপরে ভিটামিন মিনারেল প্রিমিক্স। তো আমরা কিন্তু মোটামুটি 14 থেকে 15টা আইটেম মিক্সার করে কিন্তু আমরা খাবার তৈরি করি। ইতিমধ্যে আমাদের পেজের মধ্যে কিন্তু খাবার নিয়ে কয়েকটা ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু সেখানে দেখতে পারেন। যারা কুরবানির জন্য যারা গরু লালন পালন করবেন, তারা বিশেষ করে কিন্তু 2 টাকা যদি প্রফিট কমও হয়, তারা কিন্তু ভালো মানের খাবার দিয়ে কিন্তু গরু লালন পালন করার চেষ্টা করবেন। এ পর্যন্ত আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমাদের কিন্তু এ পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা হয় নাই। কেন? আমাদের গরুর কিন্তু খাবারের কোয়ালিটি ভালো। আর গরুকে নিয়মিত 2 থেকে 3 বেলা গোসল করালে, পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিলে, ইউরিয়া মোলাসাস খাওয়ালে, সাইলেজ দিলে, এরপরে ভালো কোয়ালিটির দানাদার খাবার দিলে কিন্তু গরু এমনিতেই কিন্তু ভালো থাকে। তো আর আপনারা কিন্তু দেখবেন যে আমাদের ফার্ম কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন। তো একটা গরু যখন 1.5 লক্ষ টাকার গরু যখন আপনারা হাট থেকে বা যখন এদিক সেদিক থেকে আপনারা যদি 1,20,000 টাকাতে কিনেন, তাইলে বুঝবেন যে ওই গরুটার মধ্যে সমস্যা আছে। কারণ আমরা পরিশ্রম করার পরে আমরা নিজে আমরা আমরা মালিক পর্যায়ের লোকেরা সবকিছু করার পরে যদি আমরা ওই গরুটা যদি কমে না দিতে পারি, তাইলে একজন বড় খামারি বা একজনের সবকিছু ক্রয় করার পরে বা সবকিছু বাজার থেকে কিনে আনার পরে যদি গরু লালন পালন করে, সে আপনার কেমনে দিতে পারে? তো তাই আমি বলবো, যারা গরু লালন পালন করবে তারা অবশ্যই হালাল উপায়ে প্রাকৃতিক খাবার খাওয়িয়ে এরপরে হচ্ছে নিজেরা খাবার তৈরি করবেন, এরপরে হচ্ছে ঘাস চাষ করবেন। তো এইভাবে কিন্তু আপনারা মানে ওই গরু লালন পালন করবেন। যদিও প্রফিট কম হয়, তাহলে আপনাদের গরুটা কিন্তু বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে কিন্তু রক্ষা পাবে। ইতিমধ্যে আমরা কিন্তু এই বড় কয়েকটা গরু কিন্তু বুকিং দিয়ে ফেলছি। তো এই গরুগুলা সাধারণত এখন, যদিও আমাদের কাছে স্কেল নাই, তো এই গরুগুলা কিন্তু আমাদের কাছে প্রায় 18 থেকে 20 মাস ধরে আছে। আমরা কিন্তু দীর্ঘদিন ধরে লালন পালন করতেছি। তো এই গরুটার বয়স হচ্ছে 4 দাঁত। এখন আমরা আশা করছি যে ঈদ পর্যন্ত 650 থেকে 700 কেজি হবে। তো এই গরুটাও আমাদের বুকিং হয়েছে। তো এটারও বয়স 4 দাঁত। তো ইনশাল্লাহ এবার কুরবানির জন্য যে আহ, এইবার কুরবানির জন্য ইনশাল্লাহ বুকিং হয়েছে। তো এটারও আশা করছি যে লাইভ ওয়েট স্কেলে যদি তোলা হয় 650 থেকে 700 কেজির মতো হবে। তো এরপরে আমাদের এই গরুগুলা কিন্তু আছে, যে যদি কোনো আমার শুভাকাঙ্ক্ষী বা যারা আমার ভিডিও রেগুলার দেখেন বা যদি কোনো কুরবানি দাতা শতভাগ, মানে যে গরুতে মানে গ্যারান্টি দিতে কেউ পারবো কিনা জানি না, কিন্তু আমি শতভাগ নিশ্চিত দিতে পারবো যে আমাদের গরুগুলা যদি মাংসের কোয়ালিটিতে কোনো সমস্যা হয়, তাহলে আপনাদেরকে আমি 5 লক্ষ টাকা পুরস্কার দিব। কারণ এইরকম চ্যালেঞ্জ নিয়ে কিন্তু কথা বলছি। তো এই গরুগুলার আমাদের ছোট থাক বড় থাক, কিন্তু আমাদের মাংসের কোয়ালিটি শতভাগ ভালো হবে। তো যদি এই গরুটা কেউ বুকিং দিতে চান, বা এটাও আমাদের ফার্মে কিন্তু প্রায় 7 থেকে 8 মাস সময় ধরে আছে। তো এটারও লাইভ ওয়েট আশা করছি প্রায় 450 থেকে 480 কেজির মধ্যে। এটার হচ্ছে বয়স 2 দাঁত। তো এই গরুটাও আহ আমাদের প্রত্যেকটা গরুই কিন্তু মানে কালারফুল। যদি কোথাও কেউ মানে কোনো জায়গা থেকে কোনো কাস্টমার আসে, তাইলে কিন্তু আমাদের প্রত্যেকটা গরু চয়েস হয়। কারণ আমাদের গরু হয়তো একটু ছোট আকারের গরু, কিন্তু মানে গরু যেমনই আছে, কিন্তু আমাদের গরু কিন্তু প্রত্যেকটাই গরু সুন্দর গরু। যদিও আমরা তুলনামূলক ভাবে মানে বেশি দামের আশা করছি না, তো আমরা খামারিরা যাতে ন্যায্য দাম পাই, তো এইটাই আমাদের আহ একটা চাওয়া, যেন আমরা খামারিরা মানে যাতে আমাদের সাধ্যের মধ্যে দাম থাকে। তো একটা গরু লালন পালন করা, দীর্ঘদিন একটা গরু লালন পালন করা, ওইটার মধ্যে মাংস ধরানো কিন্তু চারটাখানি কথা না। কারণ একটা গরু 6 মাস 8 মাস 1 বছর লালন পালন করা, এখানে কিন্তু অনেকটাই ধৈর্যের ব্যাপার। তো সবাই কিন্তু এভাবে কিন্তু লালন পালন করতে পারে না। তো একমাত্র তারাই বোঝে যারা গরু লালন পালন করে। কারণ যারা 2টা 1টা গরু লালন পালন করে, তারা কিন্তু তাদের সাথে দেখা হইলে কিন্তু বলে যে হ্যাঁ, আমরা 2টা 1টাই কিন্তু গরু লালন পালন করতে পারতেছি না। তো সেখানে আপনি যখন একটা খামার টিকিয়ে রাখবেন বা একটা খামার করবেন, তো সেখানে কিন্তু অবশ্যই আপনার মানে ওই পরিমাণ কিন্তু শ্রম ব্যয় করতে হবে। তো শুধু খামারিদের দোষ দিবেন না, বা যারা গরু লালন পালন করে তাদেরকে দোষ দিবেন না। কারণ এখানে কিন্তু প্রত্যেকেরই কিন্তু একটা আশা থাকে। একটা গরু যখন 1 বছর লালন পালন করবে, তখন কিন্তু একটা খামারির বা একটা প্রান্তিক খামারির কিন্তু আশা থাকে যে এই গরুটা আমার 20,000 টাকা প্রফিট হবে বা 50,000 টাকা প্রফিট হবে। কারণ 1 বছর লালন পালন করার পরে কিন্তু
মানে আপনিও যদি কোনো ব্যবসা বাণিজ্য করেন সেখানে কিন্তু আপনার অনেক আশা থাকে। তো তাই সকলকে অনুরোধ করব, তো যারা আর কি কুরবানি দিবেন, তো তারা সাধ্যের মধ্যে ভালো কোয়ালিটির গরু দেখে কুরবানি দিবেন। আর আমাদের ঠিকানাটা হচ্ছে টাঙ্গাইল সদরে। তো টাঙ্গাইল শহর থেকে সোজা পশ্চিম দিকে আমাদের ইউনিয়নটা হচ্ছে 11 নং কাতুলি ইউনিয়ন। তো কাতুলি বাজারের সাথে যে কেউ কেউ বললে আমাদের ফার্মটা দেখাই দিবে। তো ধন্যবাদ সবাইকে। অন্তত আমাদের ফার্ম থেকে একটি গরু যদি নেন কোনো বছর, তো অবশ্যই আপনাদের আপনাদের অন্যান্য ফার্মের তুলনায় বা অন্যান্য আপনারা যে কুরবানি দেন সেই তুলনায় কিন্তু আপনারা অনেকটা একটি মানে ভালো মাংসের কোয়ালিটি পাবেন, বা অনেকটাই কিন্তু আপনারা আশাবাদী হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।